আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর আজকে আমি ডিম আলুর ঝোল রান্না করব, সেহেতু আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমটা দেখুন আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো। চুলায় একটু কড়াই বসিয়ে রেখেছি। দেখুন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে দেখবে কিন্তু আমি আলুটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন তেলটা দিয়ে গরম করে নিয়েছিলাম। আর এখন আমি ডিমগুলো দিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এদিক দিয়ে কিন্তু আমার আলুটাও টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন দিয়ে দিয়েছে। এখন আমি সামান্য তেল কম হয়েছে, আমি এখন তেলটাও দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো নরম করে ভেজে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর দেখুন আমার পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো। আদা রসুনটাও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিব। আর এখন জিরার গুঁড়াটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমার মেয়ে যেহেতু কান্না করছিল, সেজন্য আমি ওকে কোলে নিয়ে রান্না করছিলাম। দেখুন আমার মেয়েকে কিন্তু আমি কোলে নিয়ে আজকে রান্নাটা পুরোটাই করেছি। আর এদিক দিয়ে দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের মধ্যে আলুগুলো। এখন আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। আর আপনারা কে কে ডিম আলুর ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এদিক দিয়ে দেখুন আমার ডিম আলুর ঝোলে পানি দেওয়ার পর আমি এখানে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।